নমস্কার বন্ধুরা, আজকে আমরা আপনার সঙ্গে আলোচনা করব ভারতের অন্যতম জনপ্রিয় বেসরকারি ব্যাংক বন্ধন ব্যাংকের বিভিন্ন যে সার্ভিস চার্জ আছে, অর্থাৎ বিভিন্ন পরিষেবার জন্য যে আপনাকে টাকা দিতে হয়। যেমন ধরুন কোনো কারণে আপনার ডুপ্লিকেট পাসবই দরকার, বা স্টেটমেন্ট দরকার, বা সেই সঙ্গে কোনো কারণে আপনার হয়তো এটিএম কার্ডটি নষ্ট হয়ে গেছে, বা এটিএম কার্ডের প্রতিদিনের লিমিট বা কত, সেক্ষেত্রে লিমিট শেষ হয়ে গেলে কত কী চার্জ লাগবে, বা কোনো কারণে আপনার এটিএম কার্ডে অ্যাকাউন্টে টাকা নেই, এটিএম কার্ডের ট্রানজ্যাকশানটাই বাতিল, সেক্ষেত্রেও কত জরিমানা হতে পারে। এসএমএসের যে চার্জ সেটাও বা কত, লকার নিতে চাইলে লকার ভাড়া কত লাগবে, এরকম বিভিন্ন যে চার্জগুলি আছে, ইন্টারেস্ট সার্টিফিকেট ডুপ্লিকেট, তো এইরকম যে চার্জগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কারণ এগুলো আপনারাই অনেকেই কমেন্ট করছিলেন চ্যানেলে যে বন্ধন ব্যাংকের অমুক চার্জটি কত হবে, এই চার্জটি কত হবে। তাই আমরা এটা সম্পূর্ণ একটা ভিডিও আকারে নিয়ে এসেছি। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ একজন গ্রাহকের জানা উচিত যে তার ব্যাংকে, অর্থাৎ ওনার নিজের ব্যাংকে বিভিন্ন পরিষেবা বা বিভিন্ন যে সার্ভিস নেওয়ার জন্য যে চার্জ নেওয়া সেটা জানা কত সেটা, নাহলে ওনার অ্যাকাউন্ট থেকে টাকা নেবে উনি বুঝতে পারবেন না কী কারণে টাকাটা কেটেছে। তো মোটামুটি আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য সহজ করে বোঝানোর। দেখুন, বিনামূল্যে প্রথমে পাস বই আপনাকে দেওয়া হবে অ্যাকাউন্টের জন্য। আপনাকে কিন্তু প্রথমে নতুন যে পাস বইটা দেওয়া হবে সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, তার জন্য কোনো চার্জ নেওয়া হবে না। ডুপ্লিকেট পাস বই, অর্থাৎ আপনি ধরুন কোনো কারণে নষ্ট হয়ে গেছে আপনার, বা কোনো কারণে আপনার হারিয়ে গেছে, এইরকম ক্ষেত্রে ডুপ্লিকেট পাস বই হলে সেক্ষেত্রে শুধুমাত্র সর্বশেষ ব্যালেন্স, অর্থাৎ শেষ যে ব্যালেন্সটা আছে, অর্থাৎ শুধুমাত্র ব্যালেন্সের পরিমাণ সহ যদি পাস বইটা নেন, শুধুমাত্র ব্যালেন্সটা প্রিন্ট থাকবে এবং আপনার নিজস্ব অ্যাকাউন্ট নাম্বার সহ অন্যান্য তথ্যগুলো প্রিন্ট থাকবে, সেক্ষেত্রে সেটা হবে 100 টাকা। এবং একইভাবে যদি পূর্ববর্তী 40টা এন্ট্রিও নেন সেক্ষেত্রেও কিন্তু সেই 100 টাকাই লাগবে। অর্থাৎ এক্ষেত্রে দুটি ক্ষেত্রে একই রেখেছে। তার পরবর্তী আপনি বেশি চার্জ বেশি ট্রানজ্যাকশান চাইছেন প্রিন্ট করতে, সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হতে পারে। চেকবুক, নতুন চেক বই আমরা সবাই নিয়ে থাকি, পরে আবার শেষ হয়ে গেলে পুনরায় নেই, তো সেক্ষেত্রে কত বলা হচ্ছে, একটি আর্থিক বছরে একটি চেক বই বিনামূল্যে আপনাকে বন্ধন ব্যাংক দিয়ে থাকে। কিন্তু তার পরবর্তীতে অর্থাৎ যতগুলি পেজ দেওয়া হয় সেটা বিভিন্ন অ্যাকাউন্ট, কারণ এদের তো অনেক রকমের অ্যাকাউন্ট আছে, সে বিভিন্ন অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের পরিমাণ থাকে। কোনোটায় হয়তো 20টা পাতা দেওয়া থাকে, কোনোটায় 50টা পাতা দেওয়া থাকে, এইরকম বিভিন্ন অ্যাকাউন্টে থাকে। তো সবগুলো আলাদা আলাদা করে আলোচনা করা সম্ভব নয়। মোটামুটি একটা চেক বই আপনাকে যেটা প্রথমে দেবে সেটা শেষ হয়ে গেলে তার পরবর্তী চেক বইয়ের প্রতিটি পাতার জন্য 2 টাকা করে আপনাকে চার্জ দেওয়া হবে। তো এখানে একটু কথা বলে রাখি, এখানে যত রকমের চার্জ বলা হবে, তো সেক্ষেত্রে সমস্ত চার্জের উপর কিন্তু জিএসটি ট্যাক্স অবশ্যই লাগবে। কারণ আপনারা জানেন এই মুহূর্তে ভারতীয় বিভিন্ন পরিষেবাতে কিন্তু জিএসটি লাগে। এরপরে আসি অ্যাকাউন্ট বন্ধ করতে হলে, কারণ আমরা বিভিন্ন কারণে অ্যাকাউন্ট যেমন খুলেও থাকি আর বন্ধও করে দিতে, কারণ অতিরিক্ত অ্যাকাউন্ট থাকা মানে তার মেনটেন্যান্স খরচা থেকে আরম্ভ করে সিকিউরিটির জন্য কিন্তু খুব একটা ভালো হয় না। তো অ্যাকাউন্ট যদি আপনি বন্ধন ব্যাংকে বন্ধ করতে চান, সেক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার 14 দিনের মধ্যে যদি বন্ধ করেন সেক্ষেত্রে কোনো চার্জ দিতে হবে না। কিন্তু 14 দিন পরে, কিন্তু 6 মাসের মধ্যে যদি আপনি অ্যাকাউন্টটি বন্ধ করতে চান সেক্ষেত্রে আপনাকে 100 টাকা চার্জ দিতে হবে, অবশ্যই সঙ্গে জিএসটি থাকবে। আবার 6 মাস পরে হলে কিন্তু কোনো চার্জ দিতে হবে না। অর্থাৎ 14 দিনের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করলে আপনার কোনো চার্জ লাগবে না, কিন্তু 14 দিন থেকে 6 মাসের মধ্যে হলে চার্জ দিতে হবে 100 টাকা। আর 6 মাস পরে হলে আপনাকে দিতে হবে কোনো কোনো চার্জ দিতে হবে না। অর্থাৎ আপনি যদি অ্যাকাউন্টগুলি বন্ধ করতে চান তাহলে এই নিয়মটা দেখবেন যে 6 মাস পরে হলে কিন্তু আপনাকে কোনো টাকা দিতে হবে না, সেটা অবশ্যই আপনার জন্য ফায়দাযুক্ত হবে। এবার দেখি কেউ যদি অ্যাকাউন্টটিকে ট্রান্সফার করতে চায় একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে, ধরুন আপনি বন্ধন ব্যাংকে যেখানে অ্যাকাউন্টে রেখেছিলেন সেখান থেকে আপনার অন্য কোথাও প্রয়োজনে ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে কত চার্জ হবে। যেহেতু এটা অ্যাকাউন্ট বন্ধ নয়, শুধুমাত্র ট্রান্সফার, সুতরাং এখানে কোনো চার্জ নেওয়া হবে না। এবং লকার, আপনারা জানেন লকার বিভিন্ন ব্যাংকে দিয়ে থাকে, তো বন্ধন ব্যাংকেও কয়েকটি ব্রাঞ্চে এই পরিষেবা দেওয়া থাকে, সমস্ত ব্রাঞ্চে কিন্তু এই সুবিধা থাকে না। তো বন্ধন ব্যাংকের যে লকার চার্জ, সেটা ছোট যদি লকার হয় সেক্ষেত্রে 3000 টাকা, মোটামুটি সেমি মিডিয়াম অর্থাৎ সেমি মাঝারির একটু ছোট সেক্ষেত্রে হবে 4500, আর মাঝারি হলে 6000, এবং বড় হলে 9000 টাকা। এবং এগুলো সবই কিন্তু বছরে, অর্থাৎ এই যে চার্জগুলো বললাম, ছোট হলে 3000, সেমি মাঝারি হলে 4500, মাঝারি হলে 6000 এবং বড় হলে 9000, এগুলো সবই কিন্তু 1 বছরের জন্য। এছাড়া যদি আপনার লকারটি ভাঙতে হয় কোনো কারণে,
বা আপনি চাবি হারিয়ে ফেলেন বা চাবি নতুন করে নিতে হয়, তাহলে সেক্ষেত্রে 500 টাকা অতিরিক্ত দিতে হবে। তাহলে এই চার্জ তো দিতেই হবে, সেই সঙ্গে আরও 500 টাকা আপনাকে চার্জ দিতে হবে অতিরিক্ত, সঙ্গে তো জিএসটি আছে। এবার আসি SMS সতর্কতা চার্জ, অর্থাৎ কত SMS জন্য কত চার্জ হয়। তো এদের কিন্তু SMS জন্য কোনো চার্জ নেওয়া হয় না, এটা বন্ধন ব্যাংকে এখন আপাতত চার্জ নেওয়া হয় না। এই যে চার্জগুলো বলা হচ্ছে লেটেস্ট 2024 সালের চার্জ, এরা কয়েক মাস আগে কিন্তু এটা আপডেট করেছে। এবার দেখে নিই এটিএম বা ডেবিট কার্ডের ট্রানজ্যাকশান সংক্রান্ত। মোটামুটি এদের যত রকমের এটিএম বা ডেবিট কার্ড আছে তাদের নিজস্ব এটিএম ব্রাঞ্চে অর্থাৎ এটিএম কাউন্টারে ট্রানজ্যাকশান কিন্তু আনলিমিটেড, ফ্রি, আপনি যত পারেন ট্রানজ্যাকশান করতে পারেন, তার মধ্যে ফিনান্সিয়াল হোক নন ফিনান্সিয়াল হোক। এবং ফ্রি ট্রানজ্যাকশানের পরে অন্যান্য এটিএমে, অন্যান্য ব্যাংকের এটিএমে যদি আপনি ট্রানজ্যাকশান করতে চান, সেক্ষেত্রে বিভিন্ন এটিএম কার্ড ওদের যেটা আছে, বিভিন্ন এটিএম কার্ড অনুযায়ী বিভিন্ন ধরনের সীমা দেওয়া হয়। মোটামুটি 3টা থেকে 5টা হয়ে থাকে, তো যেমন হয় ওই রকম কিন্তু থাকবে। কিন্তু তার পরবর্তীতে অর্থাৎ ফ্রি ট্রানজ্যাকশানের সময় শেষ হয়ে গেলে বা ফ্রি ট্রানজ্যাকশানের সীমা শেষ হয়ে গেলে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানের জন্য 21 টাকা এবং নন ফিনান্সিয়াল অর্থাৎ পিন নাম্বার তৈরি, পাসবই আর ব্যালেন্স দেখা, এরকম বিভিন্ন যে নন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানের জন্য 10 টাকা করে লাগবে এবং অবশ্যই সঙ্গে জিএসটি থাকবে। যদি কারুর অপর্যাপ্ত ব্যালেন্স অর্থাৎ অ্যাকাউন্টে টাকা নেই কিন্তু এটিএম কার্ডে ট্রানজ্যাকশান করতে গেছেন, সেক্ষেত্রে আপনাকে জরিমানা দিতে হবে প্রত্যেকবারের জন্য 25 টাকা। অর্থাৎ আমার টাকা নেই অথবা বারবার আপনি ট্রানজ্যাকশান করতে গেছেন, সেক্ষেত্রে প্রত্যেকবারের জন্য আপনাকে 25 টাকা সঙ্গে জিএসটি দিতে হবে। এবার যদি কারুর এটিএম কার্ডটি নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায় বা চুরি হয়ে যায়, চুরি হয়ে গেলে অবশ্যই এফআইআর করতে হয়। মোটামুটি সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু কোনো চার্জ ধার্য হয় না, তবে বিভিন্ন কার্ড ওয়াইজ কিন্তু আবার ভ্যারি করে। মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কোনো চার্জ নেওয়া হয় না কার্ডগুলি ড্যামেজ হওয়ার কারণে যদি নতুন নিতে হয়। ফোন ব্যাঙ্কিং, আইভিআর বা এটিএম বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কেউ যদি তার ডেবিট বা এটিএম কার্ডের নতুন করে গ্রিন পিন তৈরি করতে চায় অর্থাৎ পিন নাম্বার তৈরি করতে চায়, সেক্ষেত্রে কোনো চার্জ নেওয়া হয় না। এবার আসি ফ্রি লিমিট অন মানে এনএফটি বা আরটিজিএসের জন্য কী আছে। তো এটা বিভিন্ন হিসাবে বিভিন্ন নেওয়া হয়, এটা ব্রাঞ্চে গেলে কিন্তু শুধুমাত্র চার্জ নেওয়া হবে, নেট ব্যাঙ্কিংয়ে চার্জ লাগে না। যদি 2 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা ট্রানজ্যাকশান করেন 14 টাকা লাগবে আরটিজিএসের ক্ষেত্রে, আর 5 লক্ষ টাকার বেশি হলে 39 টাকা। আর এনএফটির ক্ষেত্রে 10,000 টাকার পর্যন্ত হবে 2 টাকা, 10,000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত 4 টাকা, এবং এনএফটির ক্ষেত্রে 1,01,000 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত 14 টাকা, এবং এনএফটি যদি 2 লক্ষ টাকার বেশি হয় 14 টাকার সঙ্গে জিএসটি। আইএমপিএস 1,000 টাকা পর্যন্ত 2 টাকা 11 পয়সা, আবার 1,000 থেকে 25,000 পর্যন্ত 4 টাকা 22, এবং 25,000 থেকে 5 লাখ পর্যন্ত হবে 12 টাকা 70 পয়সা। এই হচ্ছে তাদের নতুন যে চার্জগুলি। এছাড়া পোস্টালের মাধ্যমে কোনো জিনিসপত্র আসে, স্পিড পোস্ট হোক বা রেজিস্টার পোস্ট, সেক্ষেত্রে 50 টাকা আপনাকে অতিরিক্ত দিতে হবে। আর এমনি সাধারণ পোস্টে এলে সেটা হবে 20 টাকা। এবং সিগনেচার, আপনার নিজের সিগনেচার বা অ্যাড্রেস বা ফটো যদি কোনো অ্যাটেস্টেড করাতে চান ব্রাঞ্চে অর্থাৎ আপনার অ্যাকাউন্টের জন্য, সেক্ষেত্রে 100 টাকা লাগবে। আর ডুপ্লিকেট ইন্টারেস্ট সার্টিফিকেটের জন্য বা ব্যালেন্স সার্টিফিকেটের জন্য 100 টাকা লাগবে, এবং ডুপ্লিকেট টিডিএস সার্টিফিকেটের জন্য আপনাকে 100 টাকা দিতে হবে। এছাড়া এখানে আরও কিছু নিয়ম বলেছে, যেগুলো হচ্ছে কি ভ্যালিড ইমেল আইডি বা মোবাইল নাম্বার দেওয়া ব্যাংক গ্রাহকের কর্তব্য, এবং লকার ফ্যাসিলিটি কিছু ব্রাঞ্চে আছে, সমস্ত ব্রাঞ্চে কিন্তু এদের নেই, এবং যে কোনো সময় এরা কিন্তু এই চার্জগুলি চেঞ্জ করতে পারবে, এবং সেই জন্য কিন্তু কোনো পূর্ব নির্ধারিত নোটিশ দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এবং হাই ভ্যালু যদি ট্রানজ্যাকশান হয়, সেক্ষেত্রে ব্যাংক ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জানিয়ে দেবে। এছাড়া যে বিষয়গুলো বলা হয়েছে, যে এটিএম এবং ডেবিট কার্ড যেগুলো আপনি ব্যবহার করছেন, সেখানটা কিন্তু কোনো ট্রানজ্যাকশান চার্জ নেওয়া হবে না। ডোমেস্টিক কোনো পিওএস মেশিন অর্থাৎ পয়েন্ট অফ সেল, ব্যাংকে গিয়ে কোনো দোকানে গিয়ে বা শপিং মলে গিয়ে আপনি কার্ড সোয়াইপ করে টাকা দিচ্ছেন, তার জন্য কোনো চার্জ লাগবে না। এবং ফ্রি ট্রানজ্যাকশানের মধ্যে টাকা পয়সার লেনদেন যেমন থাকবে, একইভাবে কোনো নন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান, পিন নাম্বার তৈরি হোক, ব্যালেন্স দেখা হোক, মিনি স্টেটমেন্ট হোক, এগুলোও কিন্তু ইনক্লুড থাকবে। এবং ট্রানজ্যাকশান যদি কোনো কারণে ফেল হয়ে যায় টেকনিক্যাল কারণে, সেটা কিন্তু কাউন্ট হবে না। এবং এছাড়া এখানে সমস্ত যে চার্জগুলো বলা হয়েছে সঙ্গে কিন্তু জিএসটি লাগবে। এবং এখানটা একটা বিষয় বলা হয়েছে, ফ্রি লিমিট বিভিন্ন অ্যাকাউন্ট বা বিভিন্ন কার্ড অনুযায়ী কিন্তু ভ্যারি করতে পারে, এবং সেটা যে কোনো সময় হতে পারে।
মোটামুটি এই বিষয়গুলি আপনার সঙ্গে শেয়ার করার ছিল, কারণ বন্ধন ব্যাংক এই মুহূর্তে অবশ্যই একটি জনপ্রিয় ব্যাংক। আশা করি তথ্যটি আপনার কাজে লাগবে, কারণ আপনারা অনেকেই কমেন্ট করছেন। তবে সেই সঙ্গে একটু বলে রাখি, যে কার্ডগুলি, বিভিন্ন কার্ডগুলির যে স্পেশালি কত কী চার্জ, কত টাকা লাগবে নতুন নিতে, কত কী চার্জ, কোনটার কত সীমা, এগুলো নিয়ে আমরা কিন্তু ভবিষ্যতে আর একটা ভিডিও করব, চাইলে আপনারা দেখতে পারেন, কারণ এখানে সমস্ত বিষয় ঢোকাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ধন্যবাদ।